তোমাদের সবাইকে এই পিডিএফটা আমি দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের আজকে মাই ওন ট্রু ফ্যামিলি। আচ্ছা, আজকে ক্লাস কি করাবো আমি সব বলছি, ক্লাসও করাবো এবং কিছু আমি রোড ম্যাপ বলবো আগামীতে আমি কি করাতে চলেছি, কিভাবে আমাদের মাধ্যমিকের বছরের ইংলিশটা হবে, যাতে সেকেন্ড ইউনিট ভালো রেজাল্ট হয়, টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট হয় এবং মাধ্যমিকে মানে সুপার ভালো পরীক্ষা যাতে হয়। ঠিক আছে, আমাদের সামনে এখন 3টে পরীক্ষা, সেকেন্ড ইউনিট, টেস্ট পরীক্ষা আর মাধ্যমিক। টেস্ট আর মাধ্যমিক একই টাইপের, আর সেকেন্ড ইউনিট হচ্ছে বাকিটুকু ফার্স্ট ইউনিট বাদ দিয়ে। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো মন দিয়ে কথাগুলো শুনবে, আর তোমরা যারা অফলাইনে রয়েছে সবাই কথাগুলো শুনবে কিভাবে আমি পড়াবো। প্রথম 3টে লেসন আমাদের বেশিরভাগ স্কুলে হয়েছে ফার্স্ট ইউনিটে, কিছু কিছু স্কুলে 4টে লেসন হতে পারে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো মন দিয়ে শুনবে। আমি 4 নম্বর লেসন থেকে 8 নম্বর লেসন পর্যন্ত, তোমরা জানো মোট 8টা লেসন, তাই তো? 8টার মধ্যে প্রথম 3টেকে আমি ফার্স্ট ইউনিটের আন্ডারে ফেলছি। 4 নম্বর থেকে 8 নম্বর লেসন পর্যন্ত এখন আমি যেটা করব সেটা হচ্ছে টেক্সটের পিডিএফ দেবো তোমাদেরকে এবং তার সাথে পিডিএফটা সুন্দর করে বুঝিয়ে দেবো। 8টা ক্লাস আমি করিয়েছি, তাই তো? প্রত্যেকটা টেক্সটের গল্প কবিতাগুলো সুন্দর করে বোঝানো হয়েছে। তোমরা যারা অনলাইন ক্লাস করেছো তোমরা আশা করি সুন্দর করে ক্লাসগুলো পরপর করেছো। এবার তাহলে আমাদের পরবর্তী স্টেপ কি হবে? আমি যেমন আজকে মাই ওন ট্রু ফ্যামিলি করাবো, এটা হচ্ছে 4 নম্বর লেসন। তো ওন ট্রু ফ্যামিলির কি করাবো? আমি কবিতাটা আর পড়াবো না, কারণ এটা যেহেতু পড়ানো হয়ে গেছে। যারা ক্লাস করনি তারা কিন্তু সবার আগে টেক্সটের ক্লাসটা করবে। তো মাই ওন ট্রু ফ্যামিলির ওপর যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মানে এখান থেকে যদি প্রশ্ন দেয় এই পিডিএফটার বাইরে কিছু দেবে না। যে পিডিএফটা আমি তোমাদের সামনে এখানে অন করে রেখেছি এবং আমার হাতে রয়েছে এবং যেটা তোমাদের সবার হাতে রয়েছে, তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমাদেরকেও এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরাও পিডিএফটা ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট প্রয়োজন হলে করে নেবে, করে নিয়ে নিজেকে বাড়িতে করতে হবে। ঠিক যেভাবে তোমরা অফলাইনে করবে একই রকম ভাবে অনলাইনে চলবে। এখন তাহলে আগামী 5টা ক্লাস হবে, যেখানে 5টা লেসনের আমি টেক্সচুয়াল জিনিসগুলো সব পড়িয়ে দেবো। টেক্সটের প্রশ্ন উত্তর, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর লাইন ধরে ধরে কিভাবে করতে পারি। আমাদের পরীক্ষায় প্রশ্ন তো বিভিন্ন ধরনের হয়, ট্রু ফলস থাকে, শূন্যস্থান থাকে, কজ এফেক্ট থাকে, প্রশ্ন উত্তর থাকে। তো প্রশ্ন উত্তরটাতে গিয়ে আমাদের একটু সমস্যা হয়। এমসিকিউ, ট্রু ফলস এগুলোতে অত বেশি সমস্যা হয় না। তো এমসিকিউ গুলোই আমি দেখাবো যে একটা প্রশ্ন আসলে কিভাবে প্রশ্নের লাইন ধরে উত্তরটা আমরা করবো। আমার সাথে আজকে মাই ওন ট্রু ফ্যামিলি যখন করবে তোমরা দেখবে এখানেই পড়াটা 50% হয়ে যাবে। আর এমসিকিউ ওগুলো তো এমনি নর্মালি স্কুলে তোমরা দেখবে পেরে যাবে। ট্রু ফলস করা কোনো ব্যাপার নয়। জিনিসটা পড়ে যদি তুমি যদি টেক্সটটা ভালো করে বুঝে থাকো তাহলে জিনিসটা একবার পড়লেই তুমি বুঝে যাবে কি বলছে, ট্রু বা ফলস করতেই পারবে। ট্রু ফলস করতে পারলে 50% হয়ে গেল। তারপর সাপোর্টিং স্টেটমেন্ট তো নিজে থেকে বানাতে হয় না। সাপোর্টিং স্টেটমেন্টে কি করতে হয়, টেক্সট থেকে ডিটো লাইন তুলে দিলেই হয়, সেখানে কোনো নাউন প্রোনাউন চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের সমস্যা যেটা হচ্ছে প্রশ্ন উত্তরে, সেই প্রশ্ন উত্তরগুলো আমি কিভাবে লিখতে হবে সেই জিনিসগুলো আজকে আমি বুঝিয়ে দেবো। তাহলে পরবর্তী 5টা ক্লাসে আমি টেক্সটের প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে বোঝাবো এবং তার নোটস তোমাদের অফলাইন ব্যাচে দেওয়া হবে এবং অনলাইন ব্যাচে এই নোটসেরই পিডিএফ কপি দেওয়া হবে। আচ্ছা, এই 5টা লেসন হয়ে যাওয়ার পর তারপর আমরা কি করব, 5টা টেক্সটের প্রশ্ন উত্তর হয়ে যাওয়ার পর তারপর আমরা সেকেন্ড ইউনিটের সেট প্র্যাকটিস করব। বোঝা গেল? সেকেন্ড ইউনিটের একটা সেটের মধ্যে কি কি থাকবে? সিন থাকবে, সিনের মধ্যে গল্প কবিতা দুটোই থাকবে, আনসিন থাকবে, গ্রামার থাকবে আর রাইটিং থাকবে। ওভারঅল আমার সবকিছু হয়ে গেল। আর তার সাথে সাথে আমার পাশাপাশি কি চলছে, আমার গ্রামার ক্লাস চলছে, যেখানে আমি গ্রামারের একদম বেসিক পরপর জিনিসগুলো চলছে। আমার রাইটিং ক্লাস চলছে, সেখানে পরপর জিনিসগুলো হচ্ছে। আমি সম্পূর্ণরূপে 100% এফর্ট দিচ্ছি যাতে মাধ্যমিকে ইংলিশে ভালো রেজাল্টের পাশাপাশি বেসটা যাতে খুব স্ট্রং হয় সবার, অফলাইন এবং অনলাইন, যাতে এই বেসের উপর ডিপেন্ড করে আমরা আগামী দিনে 11-12 ইংলিশটাকে খুব সহজভাবে নিতে পারি এবং সরকারি চাকরি পরীক্ষায় ইংলিশ সাবজেক্টটা নিয়ে যাতে কোনো রকম টেনশন না থাকে। আচ্ছা, সেকেন্ড ইউনিটের এই 5টা লেসন হয়ে যাওয়ার পর আমরা যেটা বললাম সেট করব। সেট করতে করতে আমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা স্কুলে চলে আসবে, তারপরেই আমাদের সামনে আসবে টেস্ট পরীক্ষা। তখন আমরা কি করব, টেস্ট পরীক্ষার সময় তখন আমি এই টেক্সটের যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসে একটা সপ্তাহ আমি একটা গোটা সেট করাবো
আর একটা সপ্তাহ প্রিভিয়াস ইয়ার মাধ্যমিকে এসেছিল ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, ট্রান্সফরমেশন, এই সমস্ত জিনিসগুলো হবে। একটা সেটের মধ্যে তো সব জিনিসই থাকছে, আবার আলাদা করে গ্রামারের প্রিভিয়াস ইয়ার জিনিসগুলো নিয়ে আমরা চর্চা করব। এরকম করতে করতে টেস্ট পরীক্ষার সময় দেখবা তোমরা ভীষণ প্রস্তুত, আবার টেস্ট থেকে মাধ্যমিক পর্যন্ত যেতে যেতে দেখবে তোমাদের সব রেডি, সবকটা সাবজেক্টে থেকে ইংলিশ সাবজেক্টে যেন সব থেকে ভালো নাম্বার হয়। আমি সেই প্ল্যান অনুযায়ী চলবো, তোমরাও ঠিক একই রকম ভাবে চলবে। তোমাদের সপ্তাহে 3 দিন 3টে ক্লাস দেওয়া হচ্ছে, আমি আশা রাখবো এই 3টে ক্লাস তোমরা অবশ্যই করবে। একটা ক্লাস করে তারপর পরের ক্লাসে যাবে, অনেকে ক্লাসগুলো নেয়, ক্লাসগুলো ঠিকঠাক করে না। প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হবে, তারপর পরের ক্লাসে যাবে। 3টে ক্লাস করার পর যে যে সমস্যা তোমাদের হবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়েছে, সেইখানে তোমরা তোমাদের সমস্যাটা লিখে পাঠাবে যে এই জায়গাটা স্যার আমি বুঝতে পারছি না। আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস করব, যখন দেখবো অনেক সমস্যা আমার কাছে জমা হয়েছে, আমি তোমাদেরকে নিয়ে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস করব, সেখানে সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। এইভাবে আমাদের পড়াশোনা অফলাইন এবং অনলাইনে চলবে। আচ্ছা, তাহলে এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি। আমি সিঙ্গেল যেদিন যে ক্লাসটা করাবো সেদিন সেইটার পিডিএফ দেবো, ঠিক আছে? আর এছাড়াও আমি সারা বছরের একটা নোটস তো মাধ্যমিকের বানিয়েছি, একটা সাজেশন বানিয়েছি, একটা গ্রামার বই বানানোর কাজ চলছে আমাদের, ইংলিশ গ্রামার বই বানাচ্ছি, সাথে প্র্যাকটিস বুক বানাচ্ছি, সব জিনিস চলছে। কিন্তু আমি যখন যেটা বোঝাবো আমি তখন সেটারই পিডিএফ দেবো, তার বাইরে বেশি কিছু দেবো না। এটার মধ্যে আমি কি রেখেছি পিডিএফটার মধ্যে, তোমাদের একটু পিডিএফটা বুঝিয়ে দিই, যেটা তোমাদের দেওয়া হয়েছে এবং অনলাইনে তোমাদের যেটা দেওয়া হবে। দেখো, প্রথমেই রয়েছে, তোমাদের কোনো সহায়িকা বই কারোর প্রয়োজন নেই, সহায়িকা বইয়ের যা নেই তার থেকে হাজার গুণ গোছানো সুন্দর জিনিস এটার মধ্যে রয়েছে। মাই ওন ট্রু ফ্যামিলি প্রথমেই রয়েছে ওয়ার্ড মিনিং। হিজিবিজি সহজ ওয়ার্ড কিন্তু আমি দিইনি, যে ওয়ার্ডগুলোর মিনিং আমরা জানি না সেইগুলোই দিয়েছি। দেখো ওয়ার্ডগুলো দেখলে, ক্রেপ্ট নিঃশব্দে ঢুকেছিল, একদম হামাগুড়ি দিয়ে গুড়গুড় করে ঢোকা। ওকুড, ওকুড হচ্ছে ওক গাছের বনভূমি। তো এইরকম গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড যেগুলোর মিনিং আমরা যদি না জানি, তাহলে আমরা প্রশ্নের উত্তর মানে প্রশ্নটাই বুঝতে পারবো না। সেই ওয়ার্ড মিনিং গুলো আমি দিয়েছি। পিডিএফটা কি আছে আজকে বলবো। এই পুরো পিডিএফটা কিন্তু পরের দিন পড়া থাকছে তোমাদের অফলাইনে। তোমরা অনলাইনেও তোমরা ঠিক যেরকম ভাবে ওদেরকে পড়া নেবো, তোমরাও ঠিক নিজেদেরকে ঠিক ওইরকম ভাবে পড়াটা নেবে। আচ্ছা, আমি কিন্তু পরের দিন ওয়ার্ড মিনিং ধরবো, সবাইকে ওয়ার্ড মিনিংটা ভালো করে পড়বো। আচ্ছা, এখানে আরো কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, যেমন রিঙ্কেল, এটা রিক্স হয়ে গেছে, তো যাই হোক, রিঙ্কেল এটাকে ভাঁজ বা রেখা টাইপের বলে। রুট, রুট মানে কোনো কিছুকে পুঁতে দেওয়া আর কি। আচ্ছা, ড্রিম মানে স্বপ্ন, অল্টার্ড মানে পরিবর্তন করেছিল, তো দারুণ ভাবে রয়েছে। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো, আমি যে টেক্সটটা তোমাদেরকে পড়িয়েছিলাম সেই টেক্সটটাকে সুন্দর করে আমি পিডিএফটার মধ্যে রেখেছি, প্রত্যেকটা ইংলিশ লাইন তার নিচে বেঙ্গলি মিনিং, তাই তো। Once I crept in an oak wood, I was looking for a stag. দেখো, একদা আমি চুপি চুপি একটি ওক গাছের বনে ঢুকেছিলাম, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। কি সহজ হবে না জিনিসটা পড়া? তো এইভাবে নিজেরা বাড়িতে একবার পড়ে নেবে, ঠিক আছে? পরের দিন তোমাদের রিডিংটাও কিন্তু ধরা হবে। আচ্ছা, তারপরে এটা টেক্সটটা শেষ হচ্ছে কোথায়? টেক্সটটা এখানে শেষ হয়ে গেল। তারপর দেখো সংক্ষিপ্ত অংশ, সংক্ষেপে মানে এর মূল বিষয়বস্তুটা কি, অবশ্যই বিষয়বস্তু তো জানতে হবে, আমরা জানিও তবুও পড়ে নেব। এখানে কি বলা হচ্ছে দেখো, ছোট্ট করে আমি একদম সংক্ষেপে বিষয়বস্তুটা রেখেছি, যে মানুষ এবং প্রকৃতি একে অপরের পরিপূরক। মানে মানুষ ছাড়া প্রকৃতি তৈরি হবে না, প্রকৃতি ছাড়া মানুষ মানুষ বেঁচে থাকতে পারবে না। তো ওক গাছগুলি নিজেদের নিজেদের মানে কবির আসল পরিবার বলে দাবি করেছে। মানে নিজেদের পরিবার বা কবির আসল পরিবার, মানে তুমি পরিবারে যেমন ভাই বোন আছে, তাই ওক গাছ বলছে তোমার ভাই বোন যেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ, আমরাও তোমার কাছে গুরুত্বপূর্ণ। আমরা যদি না থাকি তুমি বেঁচে থাকতে পারবে না। মানে প্রকৃতির সাথে মানুষের যে কত গভীর একটা সংযোগ রয়েছে সেটা বোঝানোটাই হচ্ছে আমাদের এই কবিতা। আর কি বলা, যে মানুষের উচিত নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, বেশি করে গাছ লাগানো, নয়তো প্রকৃতির রোষে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এবং কবি এই স্বপ্নের মাধ্যমে প্রকৃতির প্রতি এই সহমর্মী হওয়ার বার্তা দিয়েছে। মানে গাছ কাটা বন্ধ করাটা এটা একটা মেন ফ্যাক্ট আমাদের এইখানকার, যে গাছ কেটো না, ঠিক আছে? যার জন্য এখানে ওই ওক গাছ তাকে স্বপ্নও দেখিয়েছিল কবিকে, তাই না, যে তোমাকে একদম বেঁধে রাখা হয়েছে এবং তোমাকে পুঁতে দেওয়া হবে। রাস্তায় যখনই দেখবে একটা গাছ কেটে পড়ে আছে, তুমি তার জায়গায় দুটো লাগাবে, একটা দেখা গেল হলো না, আর একটা হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়বস্তু। তারপর আমাদের সুন্দর প্রশ্ন এবং
এগুলো হচ্ছে ওয়ান লাইনার, এমসিকিউ এর মধ্যে এগুলো দেয়। ভীষণ সহজ, আমি দুটো তিনটে পড়ছি, বাকিগুলো তোমরা বাড়িতে পড়ে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। প্রথম দেখো, দ্য পোয়েট অ্যাওয়েক্স, পোয়েট জেগে উঠেছিল কতবার? দুবার, টু টাইমস। কবিতাটা যে ভালো করে বুঝেছে সেগুলো সব বুঝতে পারবে, মানে এগুলো সবকিছুর মূল বিষয় হচ্ছে কবিতাটা, প্রত্যেকটা লাইন ওয়ার্ড বেঙ্গলি মিনিং। এইখানে যদি কারো ঘাটতি থাকে সবার আগে ওটা ভালো করে পড়ে নিতে হবে। হি ওয়াজ এনসার্কেলড বাই, এনসার্কেল মানে তাকে ঘিরে ধরেছিল কে? ট্রাইব, উপজাতি। এখানে উপজাতি মানে এই ওক গাছের উপজাতিকে বলা হচ্ছে। তো চারটে অপশন থাকবে, সেখানে তোমাকে ইয়ে করতে হবে। আচ্ছা, তারপরে সি কেপ দ্য সিক্রেট অফ দ্য পোয়েট, তাহলে সিক্রেটটা কোথায় ছিল? ব্যাগটার মধ্যে। তাহলে ইন হার লিটিল ব্যাগ দ্য পোয়েট হ্যাজ টু সোয়ার টু প্ল্যান্ট, তাকে কি শপথ করানো হয়েছিল? দুটো গাছ পুঁততে হবে। দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড বাই ড্রিম বেনিথ দ্য ট্রি, গাছের নিচে, এই যে বেনিথ মানে নিচে, অল্টার্ড মানে পরিবর্তন হওয়া, তাহলে গাছের নিচে সে স্বপ্ন দেখেছিল এবং নিজেকে পরিবর্তন করেছিল। তো এইভাবে পরপর সব এগুলো রয়েছে। পরের দিন কিন্তু এটার উপর একটা এক্সামের মতো করেই কিন্তু এখানে নেওয়া হবে। তোমরাও অনলাইন ক্লাসে যারা রয়েছে তোমাদের এক্সামের মতো আমি হয়তো নিতে পারছি না, তোমরা নিজেরা ভালো করে রেডি করে নেবে, ঠিক আছে? যদি সম্ভব হয় আগামী দিনে আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস হোক বা কিছুতে আমি এক্সাম নেওয়ার চেষ্টা করবো। যতক্ষণ না আমি নিচ্ছি তোমরা নিজেদেরকে একদম ভালোভাবে রেডি করে নাও। আচ্ছা, তাহলে এখানে কতগুলো প্রশ্ন আমরা পাবো? 16টা। যদি এমসিকিউ দেয় এই 16টাই গুরুত্বপূর্ণ, এই 16টার বাইরে দেবে না। 18টা? আচ্ছা 18টা, এই 18টার বাইরে দেওয়া উচিত নয়। আচ্ছা, তারপরে দেখো এবার ট্রু ফলস, খুব সহজ, আমি দুটো তিনটে পরে দিচ্ছি। যে ওক ট্রিজ আর ট্রুলি আওয়ার ওন ফ্যামিলি, এটা ট্রু না ফলস? তাহলে ওক গাছগুলো সত্যিই তো আমাদের নিজেদের ফ্যামিলি, হ্যাঁ নিজেদেরই ফ্যামিলি। এখানে ওক গাছের মধ্যে দিয়ে শুধু ওই ওক গাছটাকে বলা হচ্ছে না, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ, লিচু গাছ, যত গাছ হয় সব গাছই আমাদের হেল্প করে। আচ্ছা, ট্রু বলার পর এবার আমরা কি করব? টেক্সটের লাইন তুলবো। উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, আছে না লাইনটা? ব্যাস, ট্রু ফ্যামিলি রিলেটেড লাইনটা লিখে দেবো। দ্য পোয়েট মাস্ট মেক আ প্রমিস টু প্ল্যান্ট 2 ওক ট্রিজ ইন প্লেস অফ 1, তাই তো প্রমিস করেছিল, ট্রু তো। হোয়েন এভার ইউ সি প্ল্যান্ট 2, তো এগুলো আর পড়াচ্ছি না, তোমরা পড়লেই বুঝতে পারবে। তাহলে এখানে কটা আছে? এটা আছে হচ্ছে 11টা ট্রু ফলস। আমি যে কটা দিয়েছি খুব ভালো ভালো দিয়েছি, পরীক্ষায় দিলে এগুলোর মধ্যে থেকেই দিবে। আচ্ছা, এবার প্রশ্ন উত্তর, আমি প্রশ্ন উত্তর প্রত্যেকটাই পড়াবো। কটা আছে প্রশ্ন উত্তর? 15টা। 15টা প্রশ্ন উত্তর আছে, এবং তারপর আমি কি রেখেছি? টেক্সচুয়াল কোশ্চেন। দেখো আমি এর আগে যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে প্রিভিয়াস ইয়ার জিনিসপত্র বেছে দেখে প্রশ্ন উত্তরগুলো বসানো হয়েছে। এবার এটা যেটা, সেটা টেক্সট বইয়ের জিনিস। দেখো পরীক্ষায় টেক্সট বইয়ের জিনিস খুব কম আসে বা আসেও, টেক্সটের বাইরে অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো আমি ওখানে ভর্তি করেছি। আর তাই বলে টেক্সট বইটা পড়বো না? টেক্সট বইয়ের প্রশ্ন উত্তর তো করতে হবে। তো টেক্সট বইয়ের প্রশ্ন উত্তর এবার এখানে পরপর পুরো টেক্সচুয়াল জিনিসটা রয়েছে। টেক্সটের গ্রামারটাই পিডিএফ এ নেই। গ্রামার আমি পুরো টেক্সটের মানে সবকটা লেসনের গ্রামারকে আমি এক জায়গায় করে পিডিএফ করেছি, সেটাও তোমাদের আগামীতে ক্লাস করিয়ে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার আমরা প্রশ্ন উত্তরে ফিরে যাই। দেখো, আচ্ছা, হোয়াট ডিড সি হোয়েন হি ওক আপ, প্রশ্নটার মানে বলো, প্রত্যেকটা প্রশ্নের মানে তোমাদেরকেই বলতে হবে। কি বলা হলো? হোয়াট ডিড হি সি হোয়েন হি ওক আপ, যখন সে জেগে উঠলো সে তখন কি দেখেছিল? আচ্ছা, তাহলে সাবজেক্টকে আমাদের সেই তো দেখছে, তাই না? তাহলে হি বসিয়ে দিলাম। তাহলে এখানে কি আছে? সি, আর এখানে কি আছে? ডিড। তাহলে ডিড মানে পাস্ট টেন্স, তার মানে সিটা কি হয়ে যাবে? স। ডিড আর থাকবে না। ডিড কেন এসেছিল? প্রশ্নবোধক বানানোর জন্য। তোমাদের যদি সেন্টেন্স ট্রান্সফর্ম করতে দেয়, যদি বলে এটাকে ওইটা করো, তখন তুমি যখনই প্রশ্নবোধক বলবে তখন তোমাকে ডিড আনতে হবে পাস্ট টেন্সের জন্য। প্রেজেন্ট টেন্সের জন্য ডাজ অথবা ডু। তাহলে হি স। আচ্ছা, তিনি দেখেছিলেন, দ্যাট। তাহলে তিনি দেখেছিলেন যে, কি দেখেছিলেন? হি ওয়াজ সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড টাইড টু আ স্টেক আফটার ওয়েকিং আপ। এই জিনিসটা তো আমাদের টেক্সটের লাইনের মধ্যে রয়েছে, তবে একটু গুছিয়ে নিতে হবে। সে যেটা দেখেছিল আর কি, সারাউন্ডেড মানে চারিদিকে ঘিরে ধরেছিল, কিসে? ওই স্টিয়ারিং ট্রাইব, ওই আদিবাসী সম্প্রদায়ের মতো ওক গাছের, এবং টাইড টু আ স্টেক, একটা গুড়ির সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল
আফটার ওয়েকিং আপ, ওঠার পর সেটাই দেখেছিল। হোয়ার ডিড দ্য পোয়েট ড্রিম দ্য ড্রিম, তাহলে দ্য পোয়েট ড্রিমড দ্য ড্রিম বেনিথ দ্য বাউস অফ দ্য ওক ট্রিস, ওক গাছের ডালপালা শাখা পোশাখার নিচেই সে কিন্তু স্বপ্ন দেখেছিল। তাহলে এখানেও দেখো সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, লিখে দিলাম। আচ্ছা ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ড্রিম, যেহেতু ডিড পাস্ট টেন্স তাই এটাকে ভার্বের সেকেন্ড ফর্ম করব। সেকেন্ড ফর্মে কি হয়, ড্রিমড, আমরা ভার্বের ফর্ম পড়া দিই তো গ্রামার ক্লাসে। আচ্ছা তারপরে কি, এখানে এই ড্রিমটা কিন্তু ভার্ব নয়, এই ড্রিমটা হচ্ছে এখানে অবজেক্টের মতো, তাহলে দ্য ড্রিম লিখে দিলাম। আচ্ছা এবার সে কোথায় দেখেছিল, নিচে, বেনিথ, কিসের নিচে, ওই শাখা পোশাখার নিচে, দ্য বাউস। আচ্ছা কিসের শাখা পোশাখা, এর আসছে, অফ ওক ট্রিস, তাহলে দ্য ওক ট্রিস। হাউ ওয়াজ দ্য ওল্ড ওম্যান, ঠিক আছে, কেমন ছিল বৃদ্ধ মহিলাটি, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ওম্যান, হলো। এবার ভার্ব চাই, আচ্ছা এখানে ওয়াজ আছে, আর তো কোনো ভার্ব নেই, তাহলে ওয়াজ বসিয়ে দিলাম। ওয়াজ কেমন, আনস্টেডি, স্টেডি তো ছিল না, তাই তো। আচ্ছা হি হ্যাড আ স্টিক ইন হার হ্যান্ড, তার হাতে ছিল একটা কি, লাঠি। অ্যান্ড হার ড্রেস ওয়াজ ওয়ার্ন আউট লাইক র্যাক্স, তার কাপড়, জামা কাপড়টা কেমন ছিল, এটা ছেঁড়া ছেঁড়া, র্যাক্স টাইপের ছিল। হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান টেল দ্য পোয়েট, তাহলে বৃদ্ধ মহিলাটি কি বলেছিল, তাহলে দ্য ওল্ড ওম্যান এটাই তো সাবজেক্ট, বলেছিল, তাহলে এখানে দেখো ডিড আছে আর এখানে আছে টেল, ডিড চলে যাবে হাওয়া হয়ে, টেলটা হয়ে যাবে টোল্ড। দ্য ওল্ড ওম্যান টোল্ড, কাকে বলেছিল, পোয়েটকে, পোয়েট হচ্ছে অবজেক্ট, দ্য পোয়েট, যে বলেছিল, যে এই যে এগুলো করতে করতে এগুলো মাথায় আনতে হবে, ইংলিশ আমরা নিজেরা লিখবো, যে ইনি এনাকে বলেছিল, যে আচ্ছা কি, হি হ্যাড দ্য সিক্রেট অফ দ্য পোয়েট, তার কাছে আছে সিক্রেট, তাই তো, কোথায়, ছোট্ট ব্যাগটার ভেতরে, ভেতরকে বলে ইনসাইড। তাহলে হি হ্যাড দ্য সিক্রেট অফ দ্য পোয়েট, পোয়েটের সিক্রেটটা রয়েছে কোথায়, ভেতরের দিকে, ইনসাইড হার লিটিল ব্যাগ। ইন মানে মধ্যে বোঝায়, তাহলে ইনসাইড বলার কারণটা কি, ইন বললেই তো হতো, ব্যাগের ভেতরে ইন বলা যায়, ইন দা ব্যাগ, তাহলে ইনসাইড কেন বলে, ব্যাগের ভেতরে আছে, ইন, ভেতরের কোন একটা সাইডে বা পাশে রয়েছে, ইনসাইড। হোয়ার ডিড দ্য পোয়েট গো, তাহলে দ্য পোয়েট ক্রেপ্ট টু অ্যান ওক উড, ওই যে গুড়ি গুড়ি পায়ে সে গিয়েছিল ওক বনভূমিতে। হু আর আওয়ার ওন ট্রু ফ্যামিলি, তাই তো, তাহলে হু দিয়ে প্রশ্ন করলে আমরা হু এর জায়গায় উত্তরটা লিখে দেবো, কে, দ্য ওক ট্রিজ, বাদ বাকি যা আছে তাই লিখে দেবো, প্রশ্নের লাইন ধরে উত্তর লিখবো। হোয়াই ডিড দ্য পোয়েট বিগিন টু কোয়াক, তাহলে দা দেখবি এই কবিতায় পুরো মেন ওই জায়গাটাই, একটা দুটো জায়গা ওটাই বারবার রিপিট হয়েছে, কবিতাগুলোর ক্ষেত্রে সহজ, যদি কয়েকটা প্রশ্ন ভালো করে পড়া যায়, একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে বলছে। তাহলে সাবজেক্ট হচ্ছে দা পোয়েট, তাহলে ডিড ছিল আর বিগিন ছিল, তাহলে বিগিনটা কি হয়ে যাবে, বিজ্ঞান। আচ্ছা বিজ্ঞান টু কোয়াক, আচ্ছা তার কারণটা কি, দেখো হোয়াই দিয়ে করলে, হোয়াই দিয়ে প্রশ্ন হলে কারণ জানতে চায়, কেন, তাহলে কারণের জন্য তোমরা বিকজ আনবে, তাহলে দা পোয়েট বিগ্যান টু কোয়াক বিকজ, অথবা অ্যাজ বসানো যায়, বুঝা গেল। তাহলে অ্যাজ বসিয়ে দিলাম, অ্যাজ দা ওল্ড লেডি বিগ্যান টু ক্যাকেল, সে খ্যাক খ্যাক করেছিল তাই সে কেঁপে উঠেছিল। আই কেম টুয়াইস অ্যাওয়েক, হোয়েন ডিড দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কখন সে দ্বিতীয়বার জেগে উঠেছিল। আচ্ছা সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, আচ্ছা কেম টুয়াইস অ্যাওয়েক, ঠিক আছে, হোয়েন যখন। আচ্ছা হোয়েন দিয়ে প্রশ্ন হলে উত্তরটাও হোয়েন দিয়েই করতে হয়, কখন উত্তরেও হোয়েন বসানো যায়, হোয়েন, এর উত্তর লিখতে হবে হি ওয়াজ টাইড টু আ স্ট্যাক অ্যান্ড সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, ওই একই টাইপের, এর আগেও এরকম টাইপের হলো। অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ হাউ ডিড দ্য পোয়েট বিহেভ হোয়েন দে আর কাট ডাউন, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ মানে ওক ট্রিজদের কথা অনুসারে, মানে তাদের মতানুসারে, হাউ ডিড দ্য পোয়েট বিহেভ হোয়েন দে আর কাট ডাউন, মানে যখন তাদেরকে কেটে ফেলা হয়
কেমন আচরণ করে, যখন তাদেরকে কেটে ফেলা হয় তখন কবি কেমন আচরণ করে, কেমন আচরণ করে। তাহলে দেখি কাদের মতানুসারে, ওক ট্রিজদের। তাহলে অ্যাকর্ডিং টু দা ওক ট্রিজ, যদি অ্যাকর্ডিং দিয়ে প্রশ্ন থাকে তাহলে অ্যাকর্ডিং দিয়ে যেটুকু অংশ রয়েছে সেটুকু অংশ আমরা একই রকম লিখে দেবো, অ্যাকর্ডিং টু দা ওক ট্রিজ হলো। আচ্ছা দেখো, হোয়েন যখন, দে আর কাট ডাউন তাদেরকে কেটে ফেলা হয়। দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েস, দে আর কাট ডাউন, তারা তো কাউকে কাটে না, তাদেরকে কাটা হয়। তাহলে দে এর পর আর, তারপর ভার্বের থার্ড ফর্ম, কাট তো ভার্বের থার্ড ফর্ম, কাট কাট কাট, দে আর কাট ডাউন। দ্য পোয়েট ডাজ নট ব্লিঙ্ক অ্যান আই, চোখ এক এক পলকও চোখ ফেলে না। কবির মধ্যে দিয়ে পুরো মানব জাতিকে বোঝাচ্ছে, যখন কোনো একটা গাছ কেটে ফেলা হয় আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, বেরিয়ে চলে যাই, এক পলক আমরা সেটার দিকে ভালো করে দেখার আমাদের সময় নেই। কি করে বুঝবো থার্ড ফর্ম? আমি এটা নিয়ে এর আগে বলেছিলাম যে, বল উমা বল। দেখ কাট যদি ভার্বের ফার্স্ট, কাট যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে কাটস হবে, প্লুরাল হলে শুধু কাটই থাকবে, আর পুরো লাইনটা দেখে বোঝা যাবে প্রেজেন্ট টেন্স। তার মানে এই কাটটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। কাট যদি সেকেন্ড ফর্মে থাকে তাহলে সেখানে সাবজেক্টের পরেই কাট বসবে, পুরো লাইনের একটা ভাব থাকবে, যে লাইনটা দেখে বোঝা যাবে এটা পাস্ট টেন্সে, তখন কাটটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। আর কাট যদি থার্ড ফর্ম হয় তাহলে কাটের আগে হ্যাভ বসতে পারে, অথবা হ্যাজ, অথবা হ্যাড, অথবা এম, অথবা ইজ, অথবা আর, অথবা ওয়াজ, অথবা ওয়্যার। হ্যাঁ, হেল্পিং ভার্বের পরে যখনই কাট বসবে তার মানে কাটটা থার্ড ফর্ম। হোয়াট চেঞ্জেস ডিড দ্য পোয়েট ফিল হোয়েন হি কেম আউট অফ দ্য ওকউড? তাহলে হোয়াট চেঞ্জেস ডিড দ্য পোয়েট ফিল, পোয়েট কোন পরিবর্তনটা ফিল করেছিল, হোয়েন যখন হি কেম আউট অফ দ্য ওকউড। দেখো হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড, দেখো কি কোথা থেকে আমরা কিভাবে লিখছি, হোয়েন হি কেম আউট অফ দ্য ওকউড। দেখো এখানে পোয়েট কথা বলা হলো, তাই তো, তাই পোয়েটের জন্যই তো হি এসছে, তাহলে এই হিটা পোয়েটের জন্য হলে তাহলে হিটাকে আমি পোয়েট বানিয়ে দিই। তাহলে হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড। আমরা প্রশ্নের লাইন ধরে উত্তর লেখা শিখতে হবে। তারপরে কি করব, আমাদের মেন যে জিনিসটা, সে কিছু একটা ফিল করেছিল, তো তাহলে এখানে কিন্তু আমরা হি লিখবো, এখানে আর পোয়েট লিখবো না। প্রথমে কখনো প্রোনাউন হয় না, প্রথমে নাউন হয়, তারপর তার পরিবর্তে প্রোনাউন হি হলো। আচ্ছা ফিলটা তাহলে ফেল্ট হয়ে যাবে তো, কারণ ডিডটা তো আর থাকবে না, ফেল্ট। আচ্ছা এবার বাকিটা তোমাকে নিজে থেকে লিখতে হবে, টেক্সটের লাইন থেকে কিছুটা, কিছুটা নিজে থেকে। ফেল্ট হিজ ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ দ্য হিউম্যান চাইল্ড, আমরা পড়েছি না, লাস্টের দিকের লাইনে রয়েছে, তাহলে ওই লাইন থেকে আমরা দেখে দেখে লিখে দেবো। তার হাঁটাটা ছিল মানুষের বাচ্চাদের মতো, মানুষের বাচ্চা, শুনতে কেমন লাগছে, মানব শিশুদের মতো। শিশু কেন, বড় মানুষ হতেই তো পারে। and his heart was tree, এবং তার হৃদয়টা হয়ে গিয়েছিল গাছ। তারপর দেখো what would happen if he fails to keep his promise, তাহলে কি হতে পারে যদি সে তার প্রমিসটাকে না রাখে, তাই তো। তাহলে এটা একটা কন্ডিশন, যদি সেটা না করে তাহলে কি হবে, রিয়া বা আগে দিয়ে তাকাও, যদি সেটা না করে তাহলে কি হবে। তাহলে কন্ডিশনাল ক্ষেত্রে আমি ওই যে কদিন আগে যেটা করাচ্ছিলাম আগের ক্লাসে, কি করেছিলাম, জয়নিং, কন্ডিশন বোঝালে আমরা ইফ আনবো, ইফ। তাহলে ইফ যদি দ্য পোয়েট ফেইলস টু কিপ হিজ প্রমিস, এই দেখো ফেইলস টু কিপ হিজ প্রমিস, তাই না, এখান থেকে আমরা লিখে দিলাম, ইফ থেকে লিখে দিলাম। আচ্ছা তারপরে এইটা আমাদের টেক্সটেই আছে না, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার হিম, একদম জড়িয়ে পেঁচিয়ে আষ্টে পিষ্টে ধরবে। তাহলে এইটা আমি প্রশ্নের লাইন থেকে নিলাম, আর এইটা আমি টেক্সট থেকে নিলাম, টেক্সটের থেকে। আচ্ছা হোয়াট অল্টার্ড দ্য পোয়েট, অল্টার্ড মানে পরিবর্তন করা, তাহলে কোন জিনিসটা পোয়েটকে অল্টার করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল, যে স্বপ্নটা সে দেখেছিল ওই স্বপ্নটাই, মানে মেন এখানে উত্তরটা হচ্ছে দ্য ড্রিম, যেটা কবিকে অল্টার্ড করে দিয়েছিল, যে দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট।
তাহলে দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট, এটাই উত্তর, দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট। এবার ড্রিমটার সম্বন্ধে একটু এক্সট্রা বলা হচ্ছে, এটা হচ্ছে সেইটা। ড্রিমটা কি? ড্রিমটা কোথায়? বেনিথ দ্য বাউস অফ দ্য ওক ট্রিজ, এই পুরো অংশটা এইটার জন্য এসেছিল, তাই তো? তাহলে এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বসেছে। তাহলে দ্য ড্রিম বেনিথ দ্য বাউস অফ দ্য ওক ট্রিজ অল্টার্ড দ্য পোয়েট। আচ্ছা, হোয়াই ডিড দ্য পোয়েট গো টু দ্য ওক উড? কেন? কেন? তাহলে কেন দিয়ে প্রশ্ন থাকলে বিকজ দিয়ে অথবা অ্যাজ দিয়ে উত্তর দেব। হোয়াই ডিড দ্য পোয়েট গো টু দ্য ওক উড, কেন গেছিল? সে তো একটা ওই হরিণ খুঁজতে গিয়েছিল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্টে যে কে যাচ্ছে? পোয়েট, তাহলে দ্য পোয়েট। আচ্ছা, গিয়েছিল, তাই তো? তাহলে ডিড আছে আর গো আছে, ডিড থাকবে না, গোটা হয়ে যাবে সেকেন্ড ফর্ম, কি হয়ে গেল? ওয়েন্ট। কোথায় গিয়েছিল? টু দা ওকুড। টু এখানে দাও লেখা যায়, অ্যানও লেখা যায়, টু দা ওকুড। এখানে আমি অ্যান লিখেছি, তোমরা দাও লিখতে পারো, কারণ টেক্সটে যেহেতু দা আছে। দা ওকুড, তারপরে তার কারণ অ্যাজ হলো, তারপর এখান থেকে টেক্সট থেকে লিখবো, নিজস্বতা একটু মেশাবো। হি ওয়াজ লুকিং, সে খুঁজছিল, ফর আ স্ট্যাগ, সে খুঁজছিল, এইটুকু লাইন নিজেকে আমি লিখতে হবে না, সে হচ্ছে হি, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ এর ভার্বের আইএনজি। আচ্ছা, তারপরে কি? একটা স্ট্যাক খুঁজছিল, হ্যাঁ, ফাউন্ডিং না, এটা হচ্ছে লুকিং, এটা দেখছে, এই দেখে দেখে খোঁজা, এটা লুকটা ভালো হয়। আর ফাইন্ড তো অন্যরকম খোঁজা, হারিয়ে গেছে কোনো কিছু খোঁজা, এটা হচ্ছে দেখতে দেখতে গেল তাকে। মানে এমন তো না যে হরিণটা তার পকেটে ছিল, হারিয়ে গেছে, খুঁজছে। যদি আমার নিজের জিনিস হারিয়ে যায় তখন আমি ফাইন্ড ওয়ার্ডটা ইউজ করতে পারি, আর যেটা আমার হারায়নি কিন্তু আমি খুঁজছি কিছু একটা জিনিস, তখন আমি এটা কি বসাবো? লুকিং। হোয়াট ডিড দ্য পোয়েট হ্যাভ টু প্রমিস? তাহলে দ্য পোয়েট সাবজেক্ট, তাহলে এখানে কি আছে দেখো? ডিড আছে। ভালো করে জিনিসগুলো বুঝতে হবে, প্রশ্নের লাইনে ডিড আছে মানে পাস্ট টেন্স, তার মানে একটা ভার্ব আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এর সেকেন্ড ফর্মটা কি? হ্যাড। হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর হ্যাড সেকেন্ড ফর্ম, হ্যাড থার্ড ফর্ম। অনেক ক্ষেত্রে আমরা দেখি না সাবজেক্ট এবার হ্যাড হ্যাড আছে দুবার আসে, প্রথম হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব, পরের হ্যাডটা ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম, হ্যাঁ, মেন ভার্বের, হ্যাঁ। তাহলে দ্য পোয়েট হ্যাড টু প্রমিস দ্যাট হি উড প্ল্যান্ট 2 ওক ট্রিজ ইন প্লেস অফ 1 আফটার বিং কাট। একটা যদি কেটে ফেলা হয় দুটো ইয়ে করবে, এরকম টাইপের আমরা এর আগেও করলাম। দ্য পোয়েট সাবজেক্ট, তাই তো? ডিড আছে, আর কি আছে? মিট আছে। তাহলে ডিড তো লিখবো না, তাহলে মিটটা ফার্স্ট ফর্ম, এটাকে করতে হবে সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্মে একটা ই কেটে যায়। দ্য পোয়েট মেট কি? অ্যান ওল্ড ওম্যান, এর উত্তর লিখতে হবে তো, অ্যান ওল্ড ওম্যান। এই যে ইন দা উড এখানে ছিল, এটা আমি এখানেই বসালাম, শুধু মেটের পরে আমরা মেন যেটার জন্য এখানে প্রশ্নটা হয়েছে সেটা লিখে দিলাম। তো এখানেও আমরা প্রশ্ন উত্তর তিনটেই দেখবো, বাকিগুলো আমি ওপর ওপর রাফলি দু একটা পরে দিচ্ছি। যেমন প্রথমে আমাদের যেটা ছিল এগুলো সব আমরা তো করেছি, এর আগে উত্তর দিয়েছি, তাই না? ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। আচ্ছা, তারপরে সে কবার ইয়ে করেছিল? দুবার। আচ্ছা, তার হার্ট কি হয়ে গেছিল? হৃদয় গাছ হয়ে গেছিল। এগুলো আমরা এর আগেও পড়া দিয়েছি, এগুলো জাস্ট নিজেদের দেখে নিতে হবে ভালো করে। ট্রু ফলস টেক্সট বইয়ের জিনিস। দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটল ব্যাগ, এটা ঠিক না ভুল? ঠিক, ট্রু। তাহলে আমরা টেক্সট থেকে তুলে নেবো। তো এইগুলো আমি পড়ছি না, আমি প্রশ্ন উত্তর তিনটে পরে দিচ্ছি। তাহলে যে তিনেই আছে প্রশ্ন উত্তর, তাই তো? তিনটে, ব্যাস, আর নেই। When did the poet come twice awake? তাই তো? দেখো এই প্রশ্নগুলোর আমি প্রশ্নের ইয়েটাও কিন্তু লিখে দিয়েছি, যে কবি দ্বিতীয়বার জাগ্রত হলেন, উত্তরটার আর কি বেঙ্গলি মিনিং। তাহলে হোয়েন, কখন? ডিড দ্য পোয়েট কাম টোয়াইস অ্যাওয়েক, কখন সে দুবার উঠেছিল, এটা আমরা ওর মধ্যে পেয়েছিলাম, তাই না? দ্য পোয়েট কেম টোয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ, সহজ জিনিস। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেইল টু মেক দ্য প্রমিস? কি হবে তার সাথে সে যদি প্রতিশ্রুতি না রাখতে পারে? তাকে পুঁতে দেওয়া হবে। এটাও এরকম টাইপের একটা জিনিস আমি করলাম। তাহলে ইফ দ্য পোয়েট ফেইল টু কিপ দ্য প্রমিস হি উড ডাই অ্যাজ দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামংস দ্য ওকস। দুটো দুটো লাইন আগে পরে আছে, ওই লাইনগুলো দিয়ে মিশিয়ে করতে হবে এটাকে। আচ্ছা, হোয়াট ওয়াজ
ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, দ্য ড্রিম, ওই যে স্বপ্নটা, এটাও করলাম একটু আগে। হ্যাঁ, তাহলে স্বপ্নটা যেটা তাকে অল্টার করে দিয়েছিল এবং স্বপ্নটা সে কোথায় দেখেছিল ওইটা দেওয়া হয়েছে। ঠিক আছে, টেক্সটের জিনিস ওখানে আমি ইম্পর্টেন্টের মধ্যে এইগুলো পেয়েছি আর কি। তাহলে এই হচ্ছে আমাদের পুরো পিডিএফ। ঠিক আছে, তাহলে পরের দিনে পড়া হচ্ছে, ভালো করে এটা দেখে আসবো। আমি এর ওপর থেকে এখানে সবার আগে কিছু প্রশ্ন বাছাই করে দেবো, যেগুলো উত্তর লিখতে হবে আমি দেখব। তোমরা অনলাইন ক্লাসেস করছো, তোমরাও একই রকম ভালো করে পড়ে নিজেরা না দেখে কিছু প্রশ্ন লিখে তার উত্তর লেখার চেষ্টা করবে। ঠিক আছে, ওই যে 15টা প্রশ্ন লেখালাম, বাকি ট্রু ফলস ও বাদ বাকি যেগুলো আছে সেই অংশগুলো একবার দুবার ভালো করে দেখো, তাহলেই হবে। আর প্রশ্ন উত্তরের জায়গাগুলো ভালো করে একবার দেখে নাও, না বুঝতে পারলে আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করো এবং কয়েকটা প্রশ্ন লিখে না দেখে লেখার চেষ্টা করো, দিয়ে নোটসটা দেখে মিলিয়ে নাও। এটুকুই এখন যথেষ্ট। তারপর আমাদের টেক্সটের এই ক্লাসগুলো হয়ে যাওয়ার পর আমি যখন সেট করাবো তখন তোমরাও সেটটা বাড়িতে আগের দিন প্র্যাকটিস করবে, ওরাও প্র্যাকটিস করবে, দিয়ে ওদেরকে যখন মেলাবো তোমাদেরকেও তখন মিলিয়ে দেওয়া হবে। এইভাবে আমার কথা শুনে শুনে পরপর ক্লাসগুলো করো, মাধ্যমিক সবার খুব ভালো হবে। মাধ্যমিক এখনো দেরি আছে, সেকেন্ড ইউনিট সবার আগে ভালো পরীক্ষা দিয়ে আমাদেরকে কনফিডেন্ট হতে হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই কমপ্লিট।